বেসরকারি উদ্যোগে ছাদে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন এগুলোর সরকারি উদ্যোগ সামান্যই। এমন অবস্থায় দেশের সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা এই নির্দেশ দেন। বিস্তারিত মুজাহিরুল হক রুমেনের রিপোর্টে। খরচ বেশি এমন অভিযোগে বিগত সরকারগুলো সৌর বিদ্যুৎ উৎপাদনকে খুব বেশি গুরুত্ব দেয়নি। উন্নত প্রযুক্তির সৌর প্যানেলে বেসরকারি প্রতিষ্ঠানের ছাদ থেকে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। মেঘনা গ্রুপের এই ছাদ থেকেই আসে 30 মেগাওয়াট। চট্টগ্রামের প্যাসিফিক জেন্স নামের এই প্রতিষ্ঠানটিও তার পুরো ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদন করছে। একইভাবে আকিজ গ্রুপ সহ বহু প্রতিষ্ঠানই এমন উদ্যোগ নিয়েছে। পরিবেশের চেয়েও এই প্রকল্পে বেশি গুরুত্বপূর্ণ খরচ। তেল, গ্যাস কিংবা কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনে যেখানে গড় খরচ 10 টাকার বেশি, সেখানে ছাদে সৌর বিদ্যুতের ইউনিট প্রতি 5 টাকা দাম ধরেই 5 বছরের কম সময়ে খরচ উঠে আসে। আর বিদ্যুৎ পাওয়া যায় প্রায় 20 বছর। বৃহস্পতিবার জাতীয় রুফটপ সোলার কর্মসূচির এই বৈঠকে প্রধান উপদেষ্টা সকল সরকারি ভবন, স্কুল, কলেজ, মাদ্রাসা ও সকল সরকারি হাসপাতালের ছাদে সোলার সিস্টেম স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। 2030 সালের মধ্যে 20% বিদ্যুৎ নবায়নযোগ্য শক্তি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও অগ্রগতি 6%-এরও নিচে। লক্ষ্যমাত্রা অর্জনে 5238 মেগাওয়াট ক্ষমতার স্থলভিত্তিক 55টি সৌর বিদ্যুৎ কেন্দ্রের টেন্ডার কার্যক্রম শুরু করেছে সরকার। তবে এটি বাস্তবায়নে 2028 সাল পর্যন্ত সময় লাগবে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস সরকারি ভবনে সোলার প্যানেল বসানোর কাজটি বেসরকারি উদ্যোগে করা যায় কিনা তা বিবেচনার পরামর্শ দেন। যারা বসাবে তারা নিজেদের ব্যবসায়িক স্বার্থেই এটা রক্ষণাবেক্ষণ করবে ও কার্যকরভাবে এটা পরিচালনা করবে। সরকারের পক্ষ থেকে শুধু ছাদটা দেয়া হবে, বাকি কাজ তারাই করবে বলেও জানান তিনি। মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা।